সকালবেলা শুরু হলো কেমনে জানেন? জানিস একটা ঘটনা ঘটছে। ও হেভি পাকা পাক। তোমার কি খবর? তোমার সাথে তো মিটেই হইলো না। তুমি কি আমার আদর নিতে চাইতেছো কি? বাড়ির এই সাইডটাতে ব্যাক সাইড আসলে বেশ ভালো লাগে, ন্যাচারাল পরিবেশ লাগছে, তাই না বলেন? তোমার বইটারে পুরে শুধু এতে হবে না, আমার আরো লাগবে। আমি যদি শাক বাইসা দেই আমার ই করবো, নিম পাতা বাইসা দিব। সাথে যাও গিয়ে দেখো কি কি আছে। এমন একটা জামাই থাকলে কি লাগে বলেন তো? আসসালামু আলাইকুম, দিস ইজ মিতাঞ্জু। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সকালবেলা সবাইকে শুভ সকাল। সকালবেলা শুরু হলো কেমনে জানেন? ছেলের গাড়িটা পরিষ্কার করে দিলাম, সে খেলা করবে একটু পরে, তো পরিষ্কার করে রাখা হইলো। আহি কিভাবে? তুই জানিস একটা ঘটনা ঘটছে? হ্যাঁ বাইগান জানিস তো? হ্যাঁ। তাহলে কেমনে আসিস? এই যে আম গাছ থেকে এই যে আম পড়ছে, কে তুলবো? ও না খেয়ালই করে নাই কাকি। খেয়াল করে দিও টপে দি রয়েছে মুরগি জামা গালি টপ দে বাইস থাকে এটা কি পাকছে? ও হেভি পাকা পাকছে, নরম। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। এই গাছটার অবস্থা দেখছো? গাছটার অবস্থা দেখলে তো লাগছে। হ্যাঁ গাছটা যে এরকম মাথায় উঠে গেছে আমার তো বলনি। আমি তো তোমার কালকেই বললাম যে এগুলা নামাইতে হবে। তোমার বাগান পরিচর্যা করতে পারছো না? বাগানের অবস্থা দেখছেন নাকি কাকি? মশারি এটা ওটা ঢুকাই ফিরে দিত। চিনে বাবা সকালবেলা উঠেই গাছ থেকে পাকা আম। কোন আমাদের কাছে? আমাদের গাছে। আর তোমার আর তোমার বই নে আমের সামনে বৈশা রইছে, আমার ধরতেছে না। মনে হয় যে ভাবি এসা ধরবো, না তো ভাবি চুল ধরে টানতেও পারে নাকি। তো আজকে অনেক দিন পরে এই সাইডটাতে আসলাম, আর আজকে বৃষ্টি বৃষ্টি ওয়েদারও লাগতেছে, তবে যখন তখন আবার রোদ উঠতেছে। ওই যে শুনে বাবা আছে তো কি নিম পাতা গাছ কার চাচা? এই দেখেন আমার খালা শাশুড়ির এখন আর বাগান নাই। দেখেন শাক টাক ডাটা, এই যে ফুল হবে, এই ফুল বীজ হইলে লাগাইলে বেশ ভালো হবে। আর লাল শাক আছে, দেখেন কি সুন্দর লাল শাক হয়েছে ওই সাইডে। এই সাইডে আসাই হয় না, এদিক দিয়ে লাগাইছে পুঁই শাক। আমরা লাউ তো খাইছিলাম, এই লাউ শাকের জাংলা এখন ভেঙে ফেলার টাইম হয়ে গেছে। অনেক লাউ খাওয়া হয়েছে, দেখেন এখনো ধরতেছে, এখনো ফুল আসতেছে, প্লাস লাউ হইতেছে, আবার নষ্ট হয়ে যেতেছে, বৃষ্টি টিষ্টি হচ্ছে। দেখেন লাউ হওয়ার থেকে নষ্ট হয়ে যায় বেশি, কত নষ্ট হয়ে গেছে মুকুল। আর এই যে ছাগলটার সাথে অনেক দিন পরে দেখা। কি আসসালামু আলাইকুম বড় ভাই, কি অবস্থা বস? ভালো আছো? খাওয়া দাওয়া হয়েছে তো? রাগ করলা? তোমার কি খবর? তোমার সাথে তো মিটেই হইলো না। আর তোমার বন্ধু? ওরে বাবা, হ্যাঁ ঠিক আছে, আমি ঠিক আছে। তুমি কি আমার আদর নিতে চাইতেছো? কি অবস্থা মুখ দি পুরা সেই। বাড়ির এই সাইডটাতে ব্যাক সাইড আসলে বেশ ভালো লাগে, খুব সুন্দর গ্রিন আমার চারোদিকে, একদম পুরো গ্রামের ন্যাচারাল পরিবেশ লাগছে, তাই না বলেন? তো এখানে হচ্ছে বাঁশ নামানো হইতেছে, লগা শেষ। ফ্যান কে খাবে? ছাগলে না তুই? আল্লাহ, আমি ভাবছি আমার ননদে খাবে। আমরা এখন আমাদের গাছ থেকে নিম পাতা পারবো। আমার হচ্ছে ফেস প্যাকটা শেষের দিকে প্রায়, তো ফেস প্যাক বানাবো। এই নিম গাছটা দেখো কয়দিনে কত বড় হয়ে গেল। নিম গাছ হচ্ছে ঔষধি গাছ। অনেক উপকারী। আমি তো ফেসের জন্য নেই সব সময়, এটা হেয়ারেও দেওয়া যায়, ফেসেও দেওয়া যায়। আমাদের এই গাছটা বেশ বড় হয়ে গেছে, হ্যাঁ অনেক বড় হয়ে গেছে গাছটা। পারবা তো ডাল ভাঙতে? ডাল ভাঙা খুব কষ্ট না বলো? নিচে থেকে ভাঙো, সমস্যা কি? পুরা ডাল ভাঙতে হবে না, যেটুকু পাতা আছে সেইটুকু ভাঙো।
এবার যারা ঘর থেকে বসে পাকা লিচু খেতে চাচ্ছে তাদের জন্য বড় সুখবর। স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন, দ্রুত আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনার পছন্দের লিচু অর্ডার করে ফেলতে হবে। লিচুর জাত দুই ধরনের, বোম্বাই লিচু, আঠি লিচু, দুই ধরনের জাতেই কিন্তু পাচ্ছেন আমাদের কাছে। অলরেডি কিন্তু লিচু ভাঙা শুরু হয়ে গেছে। লিচু কিন্তু বেশি দিন থাকে না, সো দ্রুত অর্ডার দিয়ে দিতে হবে আপনার পছন্দের ফল খাওয়ার জন্য। একটা মনে হয় ভাঙছে। ও এর ভিতরেই ফালাও, সমস্যা নেই। ফেস প্যাক বানাবো, এটা খুলে দাও না মাহি বাবু। ও ও তোমার বইটারে পুরে লাগলো না তাহলে। তো এই দেখেন কি সুন্দর তাজা তাজা পাতা। হ্যাঁ, এগুলো শুকাতে হবে। আসলে ফেস প্যাক একদিনে না, অনেক দিনের প্রসেসে তারপর বানানো হয়। এই কিরে পাখি মুরগি খায় নিতেছে। শুধু এতে হবে না, আমার আরো লাগবে। এবার একটু বেশি করে বানাবো। আমার জামাইটার কষ্ট হয়ে যেতেছে, এদিকে ছাগলে ডিস্টার্ব করতেছে। এই দেখেন এই বেটা বোর জন্য কত কষ্ট করতেছে। আহারে আহা, বউ স্কিন যত্ন করতেছে দেখে তো বোর একটু সুন্দর লাগতেছে। দেখেন এই যে আরো একটা ডাল, এত সুন্দর আমাদের কাছে নিম পাতাগুলা। ওহ জোস, ইস জামাই রাতের মধ্যে ক্যাশ পড়ছে। বাহ, এই ডালটাও ভালো। এখন ওই মাথায় গেছে আমার জামাই, এই মাথা থেকে হয় না, এবার ওই মাথায় গেছে। এই দেখেন এটা খুব সুন্দর ছিল ডালটা, না বলো? এই দেখেন এখানে কিছু ডাল পড়ে গেছে। এই যে আরেকটা ডাল। এই যে এখানে আরেকটা ডাল পড়ছে। এই দেখেন এটা আমি পারবো না, ছোটাই তো মনে হচ্ছে। শুনে বাবা আসো। আর এইদিকে হচ্ছে একটা লাউ রাইখা দিছে দাদি। পচা না বেসন দিবে, এটা লাগাবে মনে হয়। বেসন দিছে না, তাই তো মনে হইতেছে দেখা বেসন দিছে। নেওয়ার জন্য আসছো তো? ডাটা শাক, লাল শাক, কিন্তু ওই রকম লাল না, না আহামরি লাল না। এই শাকই মজা হয় বেশি, লাল শাকের চাইতেও এই শাক মজা হয় বেশি। যাইও দাদি আমাদের ওদিকে। না না বসবো না, বাবু আছে তো। করলা গাছ, কি সুন্দর করলা ধরছে এক সাইডে। এই যে এখানে হচ্ছে ডালগুলো ছুটাই নিয়ে আসা হয়েছে। দেখেন অনেকগুলো, এগুলো হচ্ছে পাতা ছুটাবো। পাতা ছুটায় শুকাইতে হবে সুন্দর করে। হ্যাঁ এখানে হবে হচ্ছে আলু ভাজি। চাচি করবে আলু ভাজি না, ছোট মাছ আছে। ও ছোট মাছ চচ্চড়ি হবে, বালি মাছ আর হচ্ছে পিউলি মাছ। এই যে আর এখানে হবে সরিষা ডাটা। কি সরিষা দিয়ে রান্না হবে? লাজনের ডাটা কি আপনি রান্না করবেন? জি। আচ্ছা আপনি রান্না করবেন। আর এখানে কাকির তরকারি হইতেছে কি দিয়া? মিষ্টি কুমড়া আর পুঁই শাক। তোমার দুই শাশুড়ি রান্না বান্না শুরু করে দিছে। তাদের জীবনের মেন লক্ষ্য হলো রান্না বান্না। আর কোন লক্ষ্য আছে জীবনে? না আছে। আর কি লক্ষ্য আছে? আর লক্ষ্য কি জানবা? এক করে দুইবার বলবো। একদম ফাটাইলাম। আরেকবার বলি আমার ওই লক্ষ্য নাই। আর আমার লক্ষ্য আছে তোমরা প্রতিষ্ঠিত হবা, ছেলে মানুষ হবে। ওটা তো তোমার লক্ষ্য হইলো না আম্মা, ওটা তো আমাদের লক্ষ্য। আমরা যে হেল্প লাগে পাশে না থাকি তোমরা পারবা না না এটা ঠিক বলো, এইটা তো আমাদের লক্ষ্য। এই যে এত দূর আসছি তোমাদের সাপোর্টে।
আর এদিকে আম্মু হচ্ছে মশলা বাটতেছে। কই ই বাটা শেষ? সরিষা ওইটা দিছি না ও দিবেন, এমনি রান্না করবেন? ঘুমাই পাগল আমরা যদি তোমার গাছ শাক পয়সা দিব। আমার নিম পাতা সুটানো লাগবে যে। দিছি আমরা সবাই মিলে পুরা দিছি আমরা যদি তোমার গাছ না দিই তোমরা চলতে পারো? সমাজে চলার জন্য শাশুড়ি লাগবে, নয়তো ভাই মাথার উপর বড়িরাই খাইবো, এমন সমাজ আমাদের এই জায়গায়। এই সমাজে শাশুড়ি অনেক দরকার। আমার শাশুড়ির 102টারে 100 বছর বাঁচায় রাখি, তাইলে মনে করেন যে অনেক কিছু থেকে রক্ষা পাবো। আশেপাশে অনেক কিছু দেখি তো। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, এই দোয়া করি। এই আম খাও। কি আমাদের গাছের আম? হ্যাঁ, তোমার গাছের আম। এ দেখেন আমাদের গাছের পাকা আম। তোমার তো সবকিছুতে লোভ লাগে, কি লিগা বুঝলাম না। না দেখো মিষ্টি না অনেক মিষ্টি খাও, অনেক মিষ্টি। হাতে নাও, হাতে নাও। অন্য নিলে হবে, স্টাইল করে নিলে তো হবে না। না তুমি তো দেখি আমার মতো স্টাইল করো। খায় দেখো তো দাদি, মিষ্টি নাকি? অনেক মিষ্টি আমাদের এই যে এই গাছের আম, এত মিষ্টি। আমরা চাইছিলাম এই মিষ্টি হোক। বাড়িতে একটা গাছ হয়েছে প্রথম, তা যদি টক আম হয় তাহলে হয় বলেন তো? আজকে বাড়ির ওই সাইডে গেলাম, দেখলাম সবাই এই ডাঁটা শাক লাগাইছে। ওই দাদিরটা ওই যে আপনার কাছ থেকে যে ফ্যানটা নিতে আসে না, ওনার বাগানে কি সুন্দর হয়েছে। আম্মুরে তো দেয়ও না, আম্মুর সাথে ভালোই ভাব। চায় নিয়ে আসতে পারেন না? কি না? শাক শাক ওই যে খালামুনি ভেজা যে শাক হয় না, ওই শাক নিয়ে এসেছি না, খাজা সিদ্ধ করে। না আমি দেখছি ওর কাছে। এই যে এখানে হচ্ছে শাকগুলা বাইসা দিতেছি। আম্মু দিছে যে আমি যদি শাক বাইসা দেই তাহলে আম্মু বললে আমার ই করবে, নিম পাতা বাইসা দিবে। না দিলে ভাই ভাই সাদে বল জ্বালাইটা রাখতে তো হবে যে অত একটা থাকতে পারে না লাগানো লাগে একটা মাস থাকা কাল তোমার ওই গায়ে তোটার জন্য ওরে খুশি। আর গায়ে দেখছে গাড়িতে ওঠার জন্য খুব জ্বালা। হাসছে, একটাই হাসছে। এই যে এখানে হচ্ছে বালি মাছ চচ্চড়ি হচ্ছে, আর এদিকে আম্মু আবার রান্না করতেছে। এদিকে চাচি আর এদিকে আম্মু রান্না করতেছে। 2 গ্যাসের চুলা দেখছেন আমাদের স্পেশাল। এটার জল যেই পরিমাণে গ্যাসের দাম, আপনার বিয়াইনো গ্যাস মাটির চুলায় রান্না করতেছে। আর এই যে শাকটা আমি বেছে দিলাম আম্মা জানকে, আম্মা হলো রান্না করবে, তাহলে তো দ্রুত হবে না, মশলাগুলো বাটতে হয়ে যাবে। কাল সিনে চুরি দিলাম, কোন যা ফেললো সে চুরি খুঁজি ফেলে দিছে। এই দেখেন এদিকে মাছ ছেলে মিলে পাতা ছুটাইতেছে। ডালগুলো শুকায় পুরানো যাবে, ডালগুলো কাজে লাগবে না। না নিলে ডাল সাদা আছে, পুরো লিখে এই দেখেন সাদা ছাই হয় না, এগুলো শুকাইলে একদম অল্প হয়ে যাবে। আরো নিয়ে আসবো, অয়নদের ওদিকে গাছ আছে। তোর মাঠের ওদিকে আছে তো, মাঠের ওদিকে। হুম শুকাইলে অল্প হয়ে যাবে। দেখতে অনেক মনে হইতেছে, কিন্তু এগুলা শুকাইলে একদম অল্প হয়ে যাবে। কি চিংড়ি? নিয়ে ডাল চিংড়ি। হুম আমার তরকারিটা খেয়াল করে না, হ্যাঁ ঠিক আছে, পানি আছে এখনো তরকারিতে। না লবণ দেখে নিচ্ছি। ও ফ্যান লাগবে না মতন ডাল
দেখেন কতগুলা ডাল থেকে এই যে এই পাতাগুলো বের হইলো, আমরা সবাই মিলে এই পাতাগুলো বের করলাম। ভালোই একবার পাতা হইছে। এখন হচ্ছে পাতাগুলো সুন্দর করে ধোবো। এই যে পানি, আমাদের বাইরে একটা কল, এটার সুবিধা। এই যে এখন হচ্ছে পাতাগুলো ধোয়া হবে। ঝুড়ি আছে, ঝুড়িটা ধুয়ে দিব। ছাদে দিয়ে আসলে একটু ইয়ে থাকলে পরে ঘরে রেখে শুকানো যাবে। আস্তে নিচে পড়তেছে, একবার শব্দ ব্যাপার। কত পাতা দেখেন। এদিকে হচ্ছে চাচি হলো মাছ চচ্চড়ি করছে, রান্না শেষ। চাচির মাছ চচ্চড়ি রান্না শেষ। আর এদিকে যে আম্মু ডাটা চচ্চড়ি করতেছে। শাকও ধোয়া হয়ে গেছে, শাকটা বসানো হবে। মাছের হচ্ছে আবার পাঙাশ মাছ রান্নার জন্য মশলা সব বাটা হয়ে গেছে, শিলপাটায় আছে। সিনের বাবা এদিকে আবার হচ্ছে নিম পাতাগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছে। এই যে কত ঘুম দেয়। দেখছো কি সাদা দবদব হয়ে গেল না? সাদা তো হয়নি, মানে আরো গ্রিন গ্রিন হয়ে গেছে। কি সুন্দর লাগতেছে, বোঝাই দিতেছে যে পাতাগুলো ধোয়া হয়েছে। আর রোদে দিলে এটার জীবাণু মরে যাবে। এই যে আমাদের ইয়ের তরকারিটাও শেষের দিকে, আর একটু ঝোলটা একটু কমলেই হচ্ছে নামাই ফেলা হবে। এখন হচ্ছে পাতা তো ধোয়া হয়ে গেছে, আর আমরা এখন যাচ্ছি হলো ছাদে। ওই যে সে ছাদে যাচ্ছে। এই যে ভিউটা কতদিন ধরে মিস করি, আমার ছাদেই আসা হয় না আসলে। খুব সুন্দর ভিউ দেখেন, আমাদের বাড়ির নিচে অনেক সুন্দর ভিউ। ছাদেও আসা হয় না, চাচি বলে যে অনেক ফুল টুল ফুটছে, তুমি তো যাওই না। শুরুতে ড্রাগন গাছ, মাশাল্লাহ। এই জন্যই আমার চাচি শাশুড়ি বারবার বলে ছাদে যাও, গিয়ে দেখো কি কি আছে। কি সুন্দর মাশাল্লাহ, দেখেন পুরো কলম গাছ জুড়ে পেয়ারা আর পেয়ারা। গাছের থেকে পেয়ারা বেশি, মানে গাছ তুলনায় অনেক পেয়ারা ধরছে। এই ডালে মনে করেন 6-7টা ধরছে, এই ডালেও 6-7টা, 10-12টা, সব মিলাই মানে 50টার মতো পেয়ারা ধরছে এতটুকু গাছে। ভাবা যায় বলেন তো? এই লেবু গাছটা অনেক দিন হয়েছে, অল্প রোদেই শুকায় যাবে ইনশাল্লাহ। নিম পাতা দ্রুত দিয়ে দাও। এই যে আমরা নিম পাতা ধুয়ে ছাদে নিয়ে আসলাম। সে কাজ করতে করতে আমি একটু ছাদের বাগান দেখাই আমার ননদের। দেখেন আমার ননদ কিন্তু গাছ টাছ খুব পছন্দ করে, আর আমার চাচা শ্বশুর বড় শ্বশুরও হলো গাছ টাছ কিনে নিয়ে আসে। দেখেন দুব্বা ফুল কি, আমার তো মনে হয় দুকলা টাইপের কিছু একটা। দেখেন এখানেও কতগুলা গাছ, মাশাল্লাহ মাশাল্লাহ, বিভিন্ন রকমের ফুল ফুটছে। আসলে এত ফুলের নামও বলতে পারি না। এখানে সাদা, এই যে একটা গোলাপি পিঙ্ক কালারের মধ্যে, এটাকে দুকলা ফুল গাছ বলে নাকি অন্য কোনো একটু জানাবেন, এটা কি ফুল গাছ? আমাদের এদিকে দুকলা ফুল গাছই বলে আই থিঙ্ক। সে ওইদিকে কাজ শুরু করে দিছে। এই দেখেন
পাতাগুলো সাইডে দিও না, সাইডে। ফেস প্যাক বানানো হবে, অনেকগুলা বানাবো এবার, আরও কিছু পাতা নিয়ে আসাবো। এখানে শুধু এই না, আরও কিছু উপকরণ আছে। আর এবার আমার কয়েকজন কাস্টমারও নিবে, তো এই জন্য একটু পরিমাণে বেশি বানাচ্ছি, ওই 2-4 জনের জন্য আর আমার জন্য। আরও পাতা আমি নিয়ে আসাবো, আমার দেবরদের গাছে আছে। আমার জন্য দেখেন আমার জামাই কত কষ্ট করতেছে। আজকে ওনাকে আমি বলছি, আর কয়েকদিন যাবত আমি বলছি, বলে বলে আজকে টাইম ফিক্সড করছি, কারণ এগুলো করতে গেলে অনেক টাইম লাগে, প্রসেসিংয়ের ব্যাপার স্যাপার থাকে। এমন একটা জামাই থাকলে আর কী লাগে বলেন তো? আমরা মিলামিশে অনেক কাজ একসাথেই করার চেষ্টা করি অলওয়েজ। বিয়ের পরে অনেকে দেখতেন আমরা ছাদে এসে বসে থাকতাম, এই যে 2 চেয়ারে আমরা 2 জন বসে গল্প করতাম অনেক সময়। এখন আসলে বেবি হওয়াতে আসাই হয় না, বাবুকে নিয়ে সারাদিন ব্যস্ত থাকা হয়, আর টুকটাক আপনাদের সাথে ব্লগ শেয়ার করতে হয়, সব মিলে খুব একটা প্যারেশানির মধ্যে থাকে, বিজনেস থাকে। ছাদে এসে একটু ফ্রি টাইম কাটাবো, সেই সময় সুযোগটা পাই না। ফ্রি টাইমটা ছেলের সাথে কাটাই এখন। চলো, হলো তো না? তো কয়েক ঘন্টা না, এটা বেশিক্ষণ রাখবো না, পানিটা শুকাই গেলেই নিয়ে যাব আমরা। এটা ফ্যানের ইসে পুরাপুরি শুকাবো। যাওয়ার মুহূর্তে এই যে এই ড্রাগনের চোখ পড়লো, এই ড্রাগনটা হবে আই থিঙ্ক। ও এদিকেও একটা হয়েছে না, এবারও বেশ কয়েকটা হবে, ওই মাথায় হবে, ওই মাথায় প্রায় 4-5টা হইবে। তানজিলা, অনেকদিন পরে ছাদে আসলাম না? অনেকদিন পরে। সে আমাদের বিয়ের কাহিনী জানো, আমাদের বিয়ে কিভাবে হলো সেই কাহিনী দুজন বসে। হ্যাঁ, পরে ব্যস্ত সময় পার হয়, ফ্রি টাইম ওর সাথেই পার করি আমরা। আর এদিকে একদম ফাঁকা। আমরা এখানে কত ক্রিকেট খেলছি। এই যে আমাদের ডাটার তরকারি রান্না শেষ। শেষ? চিনে বাবা, তোমার দাদি তোমাকে আম দিল, আমি এখন আমার ছেলের খাবারটা চড়াবো। হ্যাঁ, আমার ছেলে আবার কখন খাইতে, বৃষ্টির কারণে কেমন যেন গন্ধ হয়ে গেছে না, বলো? আজকে ঘরটা ভালোভাবে গুছাইতে পারিনি, আর একটু সুন্দরভাবে এখন গুছাই ফেলবো। আবার সিনের খাবারটাও রান্না করবো, সিনের স্যুপ রান্না করা হয়নি এখনো। বাইরে আজকে বাতাস হচ্ছে, কিন্তু অনেক গরম। দেখেন কি সুন্দর বাতাস হইতেছে, দেখেন কি সুন্দর বাতাস হইতেছে, গাছপালা তো বেশ সুন্দর নাচানাচি করতেছে, বাট খুব গরম। লাগা দিবা তোমার ওই আটি লাগতো। এদিকে সিনের স্যুপ রান্না করবো, এই জন্য হচ্ছে ওই মাংস নিয়ে নিছি, যে কয় পিস সবই দেওয়া যায় বাচ্চাদের। আমাকে একজন কমেন্ট করলো ওই দিন, দেখলাম যে মাথা দিলে আরও বেশি ভালো হয়, তো পানি আরেকটু দিয়ে একবারে সিদ্ধ করবো। সবজি কাটিনি এখন, আজকে একটু লেট হয়ে গেল, কাটবো সিদ্ধ হতে হতে। একবারে পানি দিয়ে দিলাম আমি। তো বাকি সবজি হলো ফ্রিজে রেখে দিছি, গাজর আছে, কালকে আবার সেমাই রান্না করছিল আমার শাশুড়ি মা, সেমাই আছে, তাই ফ্রিজে রেখে দিছে। 2 বাটিতে রাখছে, 1 বাটিতে রাখলে তো হয়ে যায়। ফ্রিজটা পরিষ্কার করতে হবে, কোরবানির আর বেশি দিন নাই। গাজর আর বরবটি আছে, এই 2টাই দিচ্ছি, এই 2টাতে ভিটামিন এ। এই যে এখানে হচ্ছে শাক রান্না হয়েছে, শাকটা শুকনো মরিচ দিচ্ছে, আমাদের শুকনো মরিচ ভালো লাগে, শাকের ভিতরে বাইসা বাইসা শুকনো মরিচ খাই। আর এদিকে পাঙাশ মাছ ভাজা হচ্ছে, পাঙাশ মাছ হচ্ছে রান্না করা হবে। আর চলছে, বেশি দেওয়াই গেছে নাকি? ও যে পানি কিন্তু ফুটে গেছে, এখন আমি যে সবজিগুলো ধুয়ে রাখছি, কেটে ধুয়ে ফেলছি, যে এখন এটা দিয়ে দেব। যে বাচ্চাদের ভিটামিন এর অভাব, এখন তো হামের চলতেছে বেশি, এই স্যুপটা খাওয়াইতে পারেন, বাচ্চার রোগ প্রতিরোধের ক্ষমতা অনেক বাড়বে।
এই যে অ্যাট লাস্ট হচ্ছে মাছের তরকারি, এটা বাদ ছিল, এখন হচ্ছে মাছের তরকারি, এটা হচ্ছে পাঙাশ মাছের তরকারি। পাঙাশ মাছের তরকারি রান্না হয়ে গেলে আমাদের সব রান্না শেষ, আর একটু ঝোল শুকালে হয়ে যাবে রান্না শেষ। আমাদের রান্না শেষ। কাকি রান্না শেষ আপনার? যাক, তাড়াতাড়ি গরমের দিনে রান্না বান্না করে ঘরে ঢুকতে হবে। কি গরম পড়তেছে আজকে, এই গরমে তো কিন্তু বাতাস হইতেছে দেখেন বাইরে, ওই বাতাস গায়ে লাগছে না। গায়ে লাগতেছে না। হ্যাঁ, আমাদের রান্না বান্না শেষ, আর দেখেন বাইরে সুন্দর বাতাস, কিন্তু যে পরিমাণে গরম পড়তেছে কল্পনা করা যেতেছে না। শীতকালে দেবে তাপ হইতে যায়। এই বাতাস লাগে না শীতের সময়। তো এদিকে আবার আমি ছাদে আসলাম, ছাদে এসে দেখি যে এখনো পাতা শুকায়নি। এইগুলো হচ্ছে যে ধুয়ে দিছি, পানিটা শুকানোর জন্য জাস্ট রোদে দিয়েছি। হ্যাঁ, কারণ এই পানিটা না ঝরলে কিন্তু শুকাবে না। এখন এই রোদ্রেই সুন্দর করে এই পানিটা, এখনও কিন্তু নিচে কিন্তু এখনও পানি আছে, একটু উল্টাই দিলে পরে শুকায় যাবে দ্রুত। এই হচ্ছে আমাদের দুপুরের খাবার, শাক, লেবু দিয়ে ভাত দিয়ে খাবার। এখানে হচ্ছে পাঙ্গাসের তরকারি, আর এখানে ডাল, আর এই হচ্ছে লাজনের তরকারি। এই হচ্ছে আজকে মজার একটা খাবার। শাক তো দেখে তোমার আম্মু লোভ লেগে যাচ্ছে। শাক অলরেডি শেষ হয়ে গেছে, এইটুকু আমরা দুজনে শেষ করতে খারাপ। তা আমার মনে হচ্ছে অনেক মজা হয়েছে, এই জন্য আম্মু এত খাইছে। হ্যাঁ, শাক আর এই যে ডাল থাকলে আর কিছু কথা নাই। তো ঠিক আছে, আমরা এখন খাওয়া দাওয়া করে নিই। আমার বেবি ঘুমাচ্ছে, জন্য ডিস্টার্ব করছি না আমরা। এই যে বাইরের ওয়েদার, এখন মেঘ মেঘ মনে হইতেছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসবে এরকম। আর বাইরে বেশ আলো। এই দেখেন, রাতের বেলা আমাদের একটা পার্সেল রিটার্ন আসছে, কারণ আন্টি ছিল না, আন্টি রিসিভ করতে পারে নাই। আন্টি তো লস হয়ে গেছে, আম্মু বলতেছে আহারে তার তো লস হয়ে গেল। অবশ্য সে যদি পরবর্তীতে অর্ডার দেয়, কিছু লিচু তাকে গিফট করে দেওয়া হবে। এই প্রথম আমাদের একটা পার্সেল মানে রিটার্ন আসলো, সে ছিল না বাড়িতে, এজন্য একটা প্রবলেম ছিল। হ্যাঁ, সবাই পেয়ে গেছে আলহামদুলিল্লাহ। প্রায় মনে হয় 50 জনের মতো লিচু অর্ডার দিছে, সবাই পেয়ে গেছে, আর 9 জন বাকি আছে। এখন দিব না, আরো 4000 লিচুর অর্ডার আসছে, সেটা দিব হইলো ঈদের পরে। এখন তো বন্ধ হয়ে গেছে, আর একদিন মনে হয় হবে। তো এটার ভিতর কি আছে দেখি। 200 লিচুর অর্ডার ছিল তার। এই লিচু আজকে, হ্যাঁ বাবা এ জায়গা ধরো তো শিন, আপনাদের দেখাই। এই জায়গায় সে 200 লিচুর অর্ডার দিছিল। আজকে কয়দিন হলো? আজকে 5 দিন পরে আসলো। আমরা দেখেন কত পাতা দিয়ে 5 দিন পরে আজকে রিটার্ন আসছে। অনেকে বলে কি রকম প্যাকেট করবেন, এই দেখেন 5 দিন পরে রিটার্ন আসছে। হ্যাঁ, পাতা শুকায় গেছে, কিন্তু লিচু কিন্তু এখনো ভালো আছে। আর এটা যদি মেডিসিন দেওয়া থাকতো তাহলে মনে করেন 15 দিনও ভালো রাখা যেত মেডিসিন দিলে, কিন্তু আমরা তো অরিজিনালটা দিব, কোনো মেডিসিন দিব না। বাচ্চারা খাবে, সবাই বইলাই নিতেছে। এই দেখেন আজকে 5 দিন পরেও লিচুর এই অবস্থা। কি সুন্দর তরতাজা আছে লিচুগুলা। 5 দিন পরেও পাতা দেখেন হয়ে গেছে। আমরা আসলে কি এই ভালো আছে কেন জানেন? ভালো আছে কেন? এই পাতার কারণে অতিরিক্ত পাতা দেওয়া হয়েছে। এই লিচুর মেন ওষুধই হলো লিচু পাতা। আমার হাজবেন্ড যখন প্যাকিং করতে যায় প্যাকেজিং, তখন আমি বারবার বলে দিছি, সিনাই বাবা যত পাতা দিবা তত তোমার লিচু ভালো থাকবে, তত লিচু ভালো থাকবে। এটা নিচে ছিল, এই আঠিটা নিচে ছিল। আর এই যে কিছু দেখেন সুইটা গেছে গা, আমার দিকে লাইট দেন, লাইট দেন। এগুলো সব ইয়ে থেকে সুইটা গেছে, বুঝছেন? এই দেখেন কিছু গেল 2 দিন লাগছে, 2 দিন লাগছে। পরের দিন ডেলিভারি দিতে গেছে, নেয়নি। পরের দিন ডেলিভারি দিতে গেছে, নেয়নি। পরে রাইডার মেসেজ দিছে যে উনি তো মনে হয় ফোন ধরতেছে না, ব্যস্ত। তারপর রিটার্ন এসে পড়ছে, আজকে মনে হয় তোমার ফোন ধরছে না, আবার রিটার্ন আসতে 1 দিন লাগবে। উনি যদি নিত লিচুগুলো ভালো পাই যেত। আজকে আলহামদুলিল্লাহ এত সুন্দর সুন্দর রিভিউ দিল, আজকে যারা পাইছে অনেক ভালো ভালো রিভিউ দিছে। তো এগুলা খায় ফেলতে হবে, ওনার আসলে রিজিকেই নাই। তবে সে যদি পরবর্তীতে অর্ডার দেয় আমাদের কাছে লিচু, আমরা আবার দেবো। কি হয়েছে বাবা শোনা? বসবা তুমি, এখানে আসবা। আল্লাহ তুমি বসতে দিও না, তো আমি বসে থাকবো। আমার ছেলে এই যে এখানে বৈশা বৈশা সে হইলো
এই লিচু পাতা কুড়াবে। ওর ধরতে দিচ্ছে না কেন আব্বু, খাটে বসাইলো কেন, এই জন্য কান্না করতেছে। বাবা এখানে ঠান্ডা লাগবে বাবা। কি হয়েছে আম্মু? কালিজু পচা ফেললা আরে আল্লাহ। সাদা দিবি এই যে দেখেন কিছু লিচু একদম ভালো আছে, হ্যাঁ এত সুন্দর আছে কিছু লিচু। এগুলো সুইটে গেছে তো, এগুলো বেশি ভালো না। কুরিয়ার একটা প্রোডাক্ট যায় মানে ধূপ ধাপ করে খাই ফেলতে হবে বুঝছেন, আজকে খাই ফেলতে ভালো হবে। এগুলো আলগা রাখলে শুকাই যাবে কিন্তু খাওয়া যাবে। আমরা হচ্ছে হ্যাঁ বক্সটা রেখে দেন, আবার পার্সেল টার্সেল গেলে আমাদের কাজেই লাগবে না, রিটার্ন আসছে বক্সটা কাজে লাগাতে পারতেছি না। দেখো বক্সটা কিছু হয়ে আর সমস্যা নাই, আন্টির 100 লিচু দিয়া দিও। সিনে বাবা লিচু ভালো আছে, আমরা তো খাইতে পারতাছি, ওনার রিজিক মারলে আর গুনা দিব আল্লাহ। পাতা না ওর থেকে সিনের বাবা না দেই নে আরে তোলো 100 লিচু দিয়ে দিও আন্টিরে, হ্যাঁ দিয়ে দিও। আন্টি আপনি নিয়ে নিয়েন, আপনি তো অবশ্যই ভিডিও দেখবেন, আমাদের রেগুলার ভিউয়ার্স, আপনাকে ঠকাতে পারছি না তো। বোম্বাই লিচু না, হ্যাঁ শুকাই গেছে দেখি। শুকাই গেছে যাই হোক। এখানে হচ্ছে 200 লিচুর ভিতরে এক ঝুড়ি। বাবা তুমি আমার ফোন ফেলে দিলা কেন? ফোন ফেলে দিলা কেন? হ্যাঁ ফোন ফেলে দিলে কেন? ফোন কেন ফেলে দিলে? তো এই যে এটা বাইরে রেখে দিই। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ। কোন সাইডে রাখবো আম্মু?